হ্যালো এভরিওয়ান, আমার এই চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি চলে এসেছি সেন্ট্রাল পার্ক, যা নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিশাল এবং আইকনিক পাবলিক পার্ক। এই সেন্ট্রাল পার্কটি ওয়ার্ল্ডের নামকরা পার্কগুলির মধ্যে অন্যতম এবং এটি বিশ্বের মোস্ট ভিজিটেড আরবান পার্ক হিসেবে বিবেচিত হয়। এই পার্কটি 843 একর বা 3.41 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই পার্কটি স্টার্ট হয় 56 স্ট্রিট থেকে এবং শেষ হয়েছে 110 স্ট্রিট অবধি। এই পার্কটিতে একদিকে আছে বসার জন্য বিশাল তৃণভূমি, আর আরেকদিকে আছে ক্যাসেল, লেক যেখানে বোটিং করা যায়, আর আছে বিভিন্ন মনীষীদের স্ট্যাচু। এই পার্কটিতে অনেক হলিউড এবং বলিউড সিনেমার শুটিংও হয়েছিল। চলো তাহলে ঘুরে দেখা যাক পুরো পার্কটি। তবে পুরো পার্কের যা বিশাল আয়তন একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। আজকে চলো ঘুরে দেখব 5টা বিশেষ স্থান যা এই পার্কটিকে পৃথিবীর মাস্ট ভিজিটেড প্লেসের মধ্যে জায়গা করে নিতে সাহায্য করেছে। আমাদের সেদিন বাড়ি থেকে সেন্ট্রাল পার্ক পৌঁছাতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, বেজে গিয়েছিল 12:30-1টার মতো। তাই আমরা প্রথমেই লাঞ্চটাই সেরে নিয়েছিলাম। অবশ্য আমরা লাঞ্চ বাড়ি থেকেই প্যাক করে নিয়ে গিয়েছিলাম, তাই একটা গাছের ছায়া খুঁজে প্রথমে আমরা সেরে নিয়েছিলাম আমাদের লাঞ্চ। তারপর আমরা বেরিয়েছিলাম পুরো পার্কটা ঘুরে দেখতে। এই পার্কটা যে সবাই ঘুরতে আসে তাই নয়, এই পার্কটা কিন্তু খুব ভালো একটা পিকনিক স্পটও। আমরা যখন লাঞ্চ করছিলাম তখন দেখছিলাম কয়েকটা ফ্যামিলি এসে তারা গেট টুগেদার করছে। আবার অনেকে দেখছি গাছের তলায় বসে বই পড়ছে, আবার কেউ কেউ তো চাদর পেতে একদম দিয়েছে ঘুম লাগিয়ে। আর অনেকে দেখছি তারা স্বাস্থ্য চর্চাও সেরে নিচ্ছে এই পার্কের অনেক রাস্তার মধ্যেই। চলো ঘুরে দেখি এই পার্কটি। সেন্ট্রাল পার্ক ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম পরিকল্পিত পাবলিক পার্ক। 1857 সালে এর নির্মাণ শুরু হয়, যখন নিউ ইয়র্ক সিটির দ্রুত নগর উন্নয়নের মধ্যে দিয়ে যাচ্ছিল। জন এফ কেনেডি এবং ফ্রেডরিক ল নস্টেডের পরিকল্পনা অনুযায়ী পার্কটি শহরের নাগরিকদের জন্য একটি সবুজ খোলা জায়গা হিসাবে নির্মিত হয়। নিউ ইয়র্ক সিটির বিভিন্ন সমস্যা যেমন গ্রিন স্পেসের অভাব এবং পরিবেশগত ক্ষয়রোধ করার জন্য মূলত সেন্ট্রাল পার্কের পরিকল্পনা করা হয়েছিল। ছুটির দিনে বা উইকেন্ডে এখানে কিছু না কিছু ইভেন্ট হতেই থাকে। অনেকেই আছেন যারা এককভাবে বা দলবদ্ধভাবে তাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে এসে তা পারফর্ম করেন। অনেকে আবার আছেন পাশে বসিয়ে রেখে ইনস্ট্যান্ট পোর্ট্রেট ড্র করেন। আবার অনেকে স্ট্রিট পারফরমেন্সও করেন। এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয় এই সেন্ট্রাল পার্কে।
এই যে রাস্তাটার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এই রাস্তাটার উপরই আছে বিখ্যাত মানুষদের প্রচুর স্ট্যাচু। এই রাস্তারই বাঁ পাশে আছে শেক্সপিয়ারের স্ট্যাচু। এই গ্রীষ্মকালে শেক্সপিয়ার ইন দ্য পার্ক নামে একটি অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান হয় এই পার্কে, যেখানে বিনামূল্যে শেক্সপিয়ারের নাটক মঞ্চস্থ করা হয়। এই যে স্ট্যাচুটি দেখছো, এই স্ট্যাচুটি হলো শেক্সপিয়ারের স্ট্যাচু। এখন আমি যে স্ট্রিটটা দিয়ে হাঁটছি, এই স্ট্রিটটাকে বলা হয় সেন্ট্রাল পার্কের মল। অ্যাকচুয়ালি এটাকে মল বলা হয় কেন, এই রাস্তার উপরই এই যে পেন্টিংগুলো আছে, বা এখানে অনেক ফ্রিজ ম্যাগনেটও পাওয়া যায়, এখানে বিক্রি বাটা হয়। আর সেন্ট্রাল পার্কে খুব কম জায়গায়ই আছে যেখানে এরকম কেনা বেচা হয়, আর এখানেই একমাত্র এই রাস্তাটাতেই কেনা বেচা হয়, তাই এই রাস্তাটাকেই বলা হয় সেন্ট্রাল পার্কের মল। সেন্ট্রাল পার্কের মল ঘুরে আমরা চললাম বেথেস্ডা টেরেসের দিকে। বেথেস্ডা টেরেস এবং বেথেস্ডা ফাউন্টেন সেন্ট্রাল পার্কের আকর্ষণগুলির মধ্যে অন্যতম আকর্ষণ। এই দুটিই তৈরি হয়েছিল 1859 থেকে 1864 সালের মধ্যে। এটি পার্কের প্রথম নির্মিত কাঠামোগুলির মধ্যে একটি। এটিই হলো বেথেস্ডা টেরেস, আর এর ঠিক সামনেই অবস্থিত বেথেস্ডা ফাউন্টেন। এই বেথেস্ডা টেরেসের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এর টাইলসগুলি। এই টাইলসগুলি ফ্লোরে না লাগিয়ে এই টাইলসগুলি লাগানো আছে সিলিংয়ে। আর বেথেস্ডা টেরেসের ঠিক সামনেই আছে বেথেস্ডা ফাউন্টেন। এই ফাউন্টেনের উপর সব থেকে উঁচুতে যে এঞ্জেলটি আছে, সেই এঞ্জেলটি হলো 8 ফুট উঁচু একটি এঞ্জেল। এই ফাউন্টেনটি গ্রীষ্মকালে জল থাকলেও শীতকালে কিন্তু এই ফাউন্টেনটি বন্ধ থাকে, কেননা তখন জল জমে যায় বলে এই ফাউন্টেনটি তখন বন্ধ রাখা হয়। আর এই বেথেস্ডা টেরেসের পাশেই আছে একটি লেক, যেখানে বোটিং করা হয়। আর লেকটি দেখতে অদ্ভুত সুন্দর। আর দূরে ওইদিকে একটা আছে একটি হোটেল, সেখান থেকেই মনে হয় বোট অপারেট হয়।
বেথেস্ডা টেরেসের পর আমাদের যে নেক্সট স্পট ছিল, মানে স্পট নাম্বার 2, সেটি হলো বো ব্রিজ। এই বো ব্রিজটি হলো সেন্ট্রাল পার্কের অন্যতম আইকনিক এবং রোমান্টিক স্থান, যা তার সুন্দর বাঁকানো আর্চের জন্য বিখ্যাত। এই বো ব্রিজ থেকে পার্ক এবং ম্যানহাটন স্কাইলাইনের এক অদ্ভুত মনোরম দৃশ্য দেখা যায়। পিছনে ম্যানহাটনের উঁচু উঁচু বিল্ডিং আর সামনে এরকম সবুজ স্নিগ্ধ এক পরিবেশ, অদ্ভুত এক কন্ট্রাস্ট পরিবেশ ক্রিয়েট করে। এই বো ব্রিজের আরেকটা বৈশিষ্ট্য হলো এই সেন্ট্রাল পার্কের সমস্ত ব্রিজই স্টোন দিয়ে নির্মিত, কিন্তু এই বো ব্রিজটি একমাত্র আয়রন দিয়ে তৈরি। যারা ফটোগ্রাফার বা যারা নিজেদের ফটো তুলতে পছন্দ করে, এই দু ধরনের মানুষের ক্ষেত্রেই এই বো ব্রিজ কিন্তু একটি পারফেক্ট প্লেস। বো ব্রিজ দেখে আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্য বেলভেদ্রিয়া ক্যাসেল। এই বেলভেদ্রিয়া ক্যাসেল হলো সেন্ট্রাল পার্কের আরেকটি অন্যতম আকর্ষণীয় স্থান। এটি একটি ছোট পাথরের দুর্গ, যা পার্কের মাঝখানে একটি উঁচু পাহাড়ের উপর অবস্থিত, এবং এটি পার্কের অন্যতম উঁচু স্থান। ক্যাসেলটি থেকে সেন্ট্রাল পার্কের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য এবং ম্যানহাটনের স্কাইলাইন দেখা যায়। বেলভেদ্রিয়ার ক্যাসেলটি 1869 সালে তৈরি করা হয়। বেলভেদ্রিয়া শব্দটি হলো ইতালীয় শব্দ, যার অর্থ হলো সুন্দর দৃশ্য, এবং এটি এই ক্যাসেলের জন্য যথার্থ নাম, কারণ এটি থেকে পার্ক এবং শহরের বিস্তৃত দৃশ্য দেখা যায়। বেলভেদ্রিয়ার ক্যাসেল বর্তমানে একটি দর্শনার্থীর কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়, যেখানে পার্ক সম্পর্কে তথ্য এবং প্রদর্শনী রয়েছে। এখানে একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রও রয়েছে, যেটি নিউ ইয়র্ক সিটির অফিসিয়াল আবহাওয়া তথ্য সংগ্রহ করে। ক্যাসেল ঘুরে আমরা গেলাম আমাদের নেক্সট গন্তব্য চেরি হিল ফাউন্টেন। চেরি হিল ফাউন্টেন বো ব্রিজের কাছে চেরি হিল এলাকায় অবস্থিত। চেরি হিল ফোয়ারা বা ফাউন্টেন মূলত একটি বৃত্তাকার ফাউন্টেন, যা একসময় ঘোড়ার গাড়ির চালকদের জন্য বিশ্রামের স্থান হিসাবে ব্যবহৃত হতো, যেখানে তারা ঘোড়াগুলিকে জল খাওয়াতে পারত। এই চেরি হিল ফাউন্টেনটি তৈরি হয় 1860 শতকে, একেবারে সেন্ট্রাল পার্কের গোড়ার দিকে। যখন সেন্ট্রাল পার্ক তৈরি হয়, তখনকারই স্থাপত্যের মধ্যে একটি স্থাপত্য হলো এই চেরি হিল ফাউন্টেনটি। চেরি হিল ফাউন্টেন ঘুরে আমরা চললাম আমাদের লাস্ট গন্তব্য শিব মেডোর দিকে। এই শিব মেডো 1860-এর দশকে ভেড়া চড়ানোর জন্য ব্যবহার করা হতো, তাই এই নামকরণ শিব মেডো। প্রায় 200 ভেড়া এখানে চড়ানো হতো এবং তাদের জন্য একটি বিশেষভাবে তৈরি খামারও ছিল, যা পরবর্তীতে টাভার্ন অন দ্য গ্রিন রেস্তোরাঁ পরিণত হয়। 1934 সালে এই ভেড়াগুলিকে পার্ক থেকে সরিয়ে দেওয়া হয় এবং এরপর থেকে এই এলাকা বিনোদনের জন্য উন্মুক্ত করা হয়।
বর্তমানে শিবমেরু একটি উন্মুক্ত মাঠ হিসেবে ব্যবহৃত হয়, যেখানে মানুষ পিকনিক করে, খেলাধুলো করে বা কেবল শুয়ে বিশ্রাম নেয়। এটি সেন্ট্রাল পার্কের অন্যতম শান্তিপূর্ণ স্থান হিসাবে বিবেচিত হয়, যা মানুষের জন্য প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর সুযোগ দেয়। সেন্ট্রাল পার্ক ম্যানহাটনের চারপাশের কংক্রিটের জঙ্গল থেকে একটি তীব্র বৈপরীত্য সৃষ্টি করে। শহরের উঁচু ভবন ও ব্যস্ত জীবনযাত্রার মাঝে একটি প্রাকৃতিক আশ্রয়স্থল হিসেবে কাজ করে, যেখানে ম্যানহাটন তার দ্রুতগামী নগর জীবন, ভিড়ভর্তি রাস্তা এবং ব্যবসা বাণিজ্যের নিরলস ছন্দের জন্য বিখ্যাত। সেখানে সেন্ট্রাল পার্ক শান্তি এবং প্রশান্তি প্রদান করে, যেখানে দর্শনার্থীরা শহরের কোলাহল ও বিশৃঙ্খলা থেকে মুক্তি পেতে পারে। ম্যানহাটনে গ্রিড আকারের রাস্তা এবং বিখ্যাত স্থাপত্য যেমন এম্পায়ার স্টেট বিল্ডিং এবং টাইমস স্কয়ার শহরের ক্ষমতা, উদ্ভাবন এবং উন্নতির প্রতীক। আর তার পাশে সেন্ট্রাল পার্ক প্রকৃতির সাথে মানুষের সংযোগে এক গুরুত্বপূর্ণ স্মারক। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আজকের ব্লগে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই।